আমরা মরার জন্যই জন্মেছি, মৃত্যু আলিঙ্গন করে এই রাজপথে তাকিয়ে মানুষের কল্যাণে জীবন দেওয়ার জন্যই আমরা লড়াই করছি, লড়াই করে যাব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি সালাউদ্দিন আইয়ুবী এমপি হয়ে মোটা তাজা হয়ে আঙুল ফুলে কলা গাছ হব, মাওলানা জিয়াউর রহমান এই চকি ইউনিয়নকে রাজত্ব করে হামলা মামলা নির্যাতন হয়রানি করে আরেকজনকে ঠেকিয়ে টাকা নিয়ে কোটি টাকার মালিক হবে। এই জন্য সালাউদ্দিন আইয়ুবী জিয়াউর রহমানরা বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে না। তারা রাজনীতি করে ইবাদত, মানুষকে মুক্ত করা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, দুর্নীতি দূর করা, মাদক দূর করা, সন্ত্রাস দূর করা, শুধুমাত্র এজন্যই তারা রাজনীতি করে। আর যারা দুনিয়া বিমুখ রাজনীতি করে, দুনিয়ার কোনো কিছু কি তাদেরকে ভয় দেখাইতে পারে? কোনোভাবে সম্ভব নয়। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। আজকে যেভাবে এই সামিয়ানের নিচে এসে নির্ভয় ও কুতুভয় মনোভাব নিয়ে কথা শুনছেন, নির্বাচনের দিন তার আগের দিন আমাদেরকে যে হুমকি দেওয়া হবে, ধমকি দেওয়া হবে, অত্যাচার নির্যাতন জুলুমের ভয় দেখানো হবে, সেই ভয়ে কি আমরা ভীত হয়ে যাব? তাদের ভয়ের বিপরীতে আমরা কোন সন্ত্রাস করব না, আমরা কাউকে ভয় দেখাবো না। তারা যদি আমাদের পা ভাঙতে চায়, আমরা পাটা এগিয়ে দিয়ে বলবো যে ভেঙে চলে যাও, আমরা তাদের গায়ে হাত দিব না। কখনোই কোনো কালেই অত্যাচারীরা বিজয়ী হতে পারেনি। নির্যাতনকারীরা মানুষের মুখে, মানুষের বুকে, মানুষের অন্তরে ঠাঁই পায়নি। যুগের পর যুগ জুলুম করেছে, কিন্তু ধৈর্য ধারণকারীরাই আল্লাহ তাআলাকে, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা কি করেছে? বিজয় দিয়েছে। সুতরাং আমরা ভয়ভীত হব না, ঈমান রাখবো, কিন্তু ধৈর্য ধারণ করব। যদি ধৈর্য ধারণ করতে পারি, বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যেই দলের সকল ধর্ম বর্ণ, সকল দল সকলে নিরাপদ। আপনি যদি অন্যায়কারী না হন, আপনার বিরুদ্ধে কোন ব্যক্তি অন্যায় করতে চাইলে জীবন দিয়ে হলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনি যেই দলেরই হন, আপনার বিরুদ্ধে অন্যায় করা হলে আপনার পক্ষে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনি যে ধর্মেরই হন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে ধর্মেরই হন, সকল ধর্মের, সকল মতের, সকল দলের, সকল ব্যক্তির পক্ষে, যিনি ন্যায় ইনসাফের পক্ষে থাকবে, যিনি কল্যাণের পক্ষে থাকবে, যিনি মানবতার পক্ষে থাকবে, যিনি মানুষের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি শেষ করতে চাই আবারও সেই কথা দিয়ে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার যে দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে মানবতার উপর আল্লাহ তাআলা দিয়েছেন, সে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নির্ভয়, নির্বিঘ্নে, সাহসের সাথে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই জমিন আজ নয়, কাল নয়, অনতিবিলম্বে খুবই শীঘ্রই আল্লাহ তাআলা বিজয় দিয়ে আমাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। এবং সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষায় থেকে আগামী দিনে সাহসের সাথে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে, প্রতিটি দোকানে দোকানে, প্রতিজন মানুষের কাছে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে আমরা ভোট চাইতে পারবো তো ইনশাআল্লাহ? বাড়ি বাড়ি যেতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো যে পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, যদি আল্লাহ কবুল করে আপনারা যেতে পারেন, এবার টুক ইউনিয়ন রেকর্ড করে দেখিয়ে দিবে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট দাঁড়িপাল্লার পক্ষে টুক ইউনিয়নে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন ওয়া আলহামদুলিল্লাহ।